আমাদেরকে যদি বলে যে এটা প্রচার করতে দেওয়া যাবে না, তাহলে আমরা বন্ধ করে দেবো। আমরা শুধু তাহলে এই রিপ্লে দিয়ে প্রচার করবো। ভোটের আগে অন্নপূর্ণা প্রকল্পের নাম করে প্রচার চালানোর অভিযোগে বালুরঘাটে উত্তেজনা ছড়ালো তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে। মঙ্গলবার দুপুরে বালুরঘাট পুরসভার 10 নম্বর ওয়ার্ডে নারায়ণপুর বঙ্গবাসী ক্লাব সংলগ্ন এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়। অভিযোগ, বিজেপি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে অন্নপূর্ণা প্রকল্পে 3000 টাকার ভাতার প্রতিশ্রুতি দিয়ে লিফলেট বিলি করছিলেন এবং মহিলাদের আধার নম্বর সংগ্রহ করছিলেন। বিষয়টি জানতে পেরে তৃণমূল কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয় এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঝামেলার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বালুরঘাট থানার পুলিশ বাহিনী। নেতৃত্বে ছিলেন আইসি সুমন্ত বিশ্বাস। পরে নির্বাচন কমিশনের ফার্স্ট ফ্লাইং টিমও ঘটনাস্থলে আসে। তাদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কমিশনের আধিকারিকরা ঘটনাস্থল থেকে অন্নপূর্ণা প্রকল্পের ফর্মের বান্ডেল বাজেয়াপ্ত করে নিয়ে যান। তবে বিজেপির পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসেও লক্ষ্মীর ভান্ডার ও যুবসাথী প্রকল্পের সুবিধা নিয়ে প্রচার চালাচ্ছে এবং দলীয় কার্যালয়ে যোগাযোগ করার আহ্বান জানাচ্ছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে জেলা প্রশাসন। এ বিষয়ে বিজেপির বালুরঘাট টাউন মণ্ডল সহ সভাপতি দীপমালা মহন্ত জানান, বাড়ি বাড়ি গিয়ে প্রচারে বের হচ্ছি। ওরা আমাকে হুমকি দেখিয়ে, আমি একজন মহিলা মানুষ, আমার মুখের কাছে এসে বলছে এটা কি হচ্ছে, তোমরা প্রচার করতে পারো না। কারণ আমি কেন প্রচার করতে পারি না? আজকে তো লাস্ট দিন, আজকে তো আমরা প্রচার করতে পারি। বলছে না, তোমরা এই সমস্ত কার্ড বিলি করতে পারো না, প্রচার করতে পারো না। কি কার্ড? আমাদের বিজেপির যে সংকল্পপত্র, তারপরে 3000 টাকার একটা কার্ড, যেটা ওরাও লক্ষ্মী ভান্ডারে প্রচার করছে। অন্নপূর্ণা যোজনা। হ্যাঁ, অন্নপূর্ণা যোজনা কার্ড। না, ওদের যে অভিযোগ আছে, তৃণমূল থেকে যে অভিযোগ করছে, তারা বলা হচ্ছে যে আপনারা শুধু প্রচার করছেন না, আপনারা ওদের ডকুমেন্টস চাচ্ছেন। অর্থাৎ কোনো ডকুমেন্ট, এটা একদম টিএমসি মানেই তো মিথ্যা কথা, ঝুড়ি। ওরা মিথ্যা কথা বলতে ভালোবাসে, আগাগোড়ায় ওরা মিথ্যা কথা বলে রাজনীতি করে যাচ্ছে। তো আমি বলতে যাচ্ছি, আমরা এই সমস্ত কোনো রকম প্রতিশ্রুতি কোনো জনসাধারণকে দেইনি। আমরা জাস্ট বাড়ি বাড়ি যাচ্ছি, প্রচার করছি, ওদেরকে বলছি যে বিজেপিকে ভোট দিতে। এটা ওরাও করছে, যেটা ওরাও করছে, প্রচার যেভাবে করছে আমরাও সেভাবে করছি। ওরা মিথ্যা কথা বলে বাধা দেওয়া হচ্ছে আপনাদের প্রচারে? একদম বাধা দেওয়া হচ্ছে। যে হয়ে গেল 1 ঘন্টার উপর। আমরা আজকে লাস্ট এই গলিটা বাকি ছিল, এই গলিটা করব, আমরা ডিসিশন নিয়েছিলাম, কিন্তু আমাদেরকে এই যে এতক্ষণ ধরে আটকে রাখা হয়েছে, কোনো প্রচার করতে দিতে হবে না। এ বিষয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলর শিবরা খাঁ জানান, আমি কিছুক্ষণ আগে জানতে পারি যে আমাদের এই 10 নম্বর ওয়ার্ডে একটা ফর্ম ফিল আপ হচ্ছে, অন্নপূর্ণা ভান্ডার নামে একটা ফর্ম ফিল আপ হচ্ছে। কারা ফর্ম ফিল আপ করছে? হ্যাঁ, কারা ফর্ম ফিল আপটা করছে? আমাদের অপোজিট পার্টি বিজেপি থেকে। আচ্ছা, তারপর? হ্যাঁ, তো 3000 টাকা করে ঢুকবে এইরকম একটা আশ্বাস দিয়ে ওনারা ফর্ম ফিল আপ করাচ্ছে, কিন্তু বিভিন্ন রকম ডকুমেন্টস নিয়ে ওনাদের ফর্ম ফিল আপ করাচ্ছে। কিন্তু এই মুহূর্তে তো আমাদের এই সময় তো এগুলো করা বেআইনি। হ্যাঁ, যেহেতু বলছে মডেল কোড অফ কন্ডাক্ট রয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাই এই অবস্থায় আমরা চাই না যে এইভাবে বেআইনি কোনো কাজ আমাদের ওয়ার্ডে হোক। এই জন্য উপযুক্ত শাস্তি প্রশাসনকে জানিয়েছেন বিষয়টা? প্রশাসনকে জানিয়েছে, ওনারা এসছেন। হ্যাঁ, এইভাবে মানুষকে বিভ্রান্ত করলে আমাদের ভোটটা নষ্ট হয়ে যাবে, তো আমাদের ওয়ার্ডটা নষ্ট হয়ে যাবে। মানে ভোটারকে প্রভাবিত করার অভিযোগ। হ্যাঁ হ্যাঁ। এ বিষয়ে নির্বাচন কমিশনের ফার্স্ট ফ্লাইং টিমের আধিকারিক চিরদীপ দাস জানান, হ্যাঁ, এনারা ভবিষ্যতের কিছু প্রজেক্ট যেটা ওনারা করবেন, বাস্তবায়িত করবেন, সেইটা নিয়ে ওনারা এখন পেপারস ওয়ার্ক যেটা সাপ্লাই করছেন সেটা করছেন। কিন্তু এই মুহূর্তে সেগুলো এই জিনিসগুলো যেটা নির্বাচন কমিশনের নিয়ম, সেই হিসাবে এখন সেটা করা যায় না। এখন মৌখিক যেটা মিটিং মিছিল এগুলো করতে পারবে, কিন্তু কোনো ডকুমেন্টস এখন সাপ্লাই বেনিফিশিয়ারিকে করতে পারবে না। এটাকে আপনারা সিজ করবেন? হ্যাঁ, এগুলো আমরা সিজ করলাম, বিডিও অফিসে থাকবে। ওনারা যে ভোটের পর যেদিন মনে হয় নিয়ে চলে যাবেন। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।